বাবা জামাইয়ের বাড়িতে থাকতে যাবে, জামাইয়ের বাড়িতে থাকতে যাবে, তাহলে জামাইয়ের বাড়িতে যখন থাকতে যাবে তাহলে মিথ্যে বদনাম দিলে কেন আমাদের? আসলে একটা ছুতনা দরকার, তাই না? ছুতনা দরকার, সেই ওই জন্য জামাইয়ের বাড়িতে থাকতে যেতে হচ্ছে। সেটা আমি কি করে জানলাম? এরাই তো ভিডিওতে বলেছে, এরাই তো ভিডিওতে বলেছে, 63 বুড়ি বলেছে নাকি যে আমাদের নাকি ওদের নাকি উপর ঘরে থাকতে, উপর ঘরে থাকতে দেবে। এতদিন দাওনি কেন? এতদিন দাওনি কেন? এটা কিন্তু বিশাল মাস্টার গেম খেলছো কিন্তু তোমরা। এতদিন তাহলে ঝিমিকে ওই বাড়িতে রাখুনি কেন? এতদিন তাহলে এত মেন্টালি অত্যাচার করছো কেন? তাহলে হয়তো পিঙ্কি পাল এবং তপন পালের সংসারটা বেঁচে যেত, তাই না? চিঙ্কি মাসির সংসারটা বেঁচে যেত। তাহলে কাকুকে বাড়ি থেকে বিতাড়িত হতো না, তাই না? তাহলে কাকুকে বাড়ি থেকে বিতাড়িত হতো না, মেন্টালি মানে অত্যাচারগুলো যেগুলো হচ্ছে সেগুলো হতো না, তাই কি না? জানি না কেন কোথাও না কোথাও মনে হচ্ছে অনেকটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে, কিন্তু যে এই প্ল্যানটা করলো, যে এই প্ল্যানটার সঙ্গে সামিল ছিল, যে এই প্ল্যানটা মানে সাকসেস করে দিল, সে কে? বুঝতেই পারছো, পালবাড়ির কুত্তা। পালবাড়ির কুত্তা, তার ব্যাকগ্রাউন্ড এতটাই খারাপ, এতটাই খারাপ বললে অবাক হয়ে যাবে। একটা মেয়ে কখনো মাঠে কিংবা কোনো জায়গাতে মাল খেয়ে পড়ে থাকতে পারে না, সে মাল খেয়ে পড়েছিল সারা রাত। এমনকি একাধিক ছেলের সঙ্গে তার গল্প গুজব থাকা সম্পর্ক এইরকম নোংরাপানা করে। এমনকি সত্যি কথা বলতে নিজের দাদার সংসারও ভেঙে ফেলেছে। ওই জন্যই ওর নিজের বাবা আছে, নিজের বাবার বাড়িতেও যেতে পারে না, সেখানে যেতে পারতো না। এখন ওর বড়দা আছে, ওর বড়দা ওই বাড়িতে ঢুকতেই দেয় না, কেস করে রেখেছে। আর এইটা নিয়ে আরো হবে, তোমরা ওয়েট করো। ওদের বাড়ির লোকেই এই জিনিসটা করবে, কেন এত সোশ্যাল মিডিয়ায় একটা সংসার ভেঙে দিল, জলজান্ত সংসার, একটা খুব সুন্দর ফ্যামিলি, যেটা কিনা মাত্র 3টে মানুষ থাকে, সেই সংসারটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। আর আমাদের মানে আশ্রয় নিয়ে যে আমাদেরকে জাস্ট ইউজ করেছে ওই বাড়িতে ঢুকার জন্য। ঢুকে সব সংসার ছিন্ন বিচ্ছিন্ন, বলে না যে মানুষের ব্যাকগ্রাউন্ড কখন বোঝা যায় জানো? যখন তারা কোনো একটা খারাপ কাজ করে বেরিয়ে যায়, কিংবা তারা কোনো একটা পাকে পড়ে, কিংবা তারা ঠেকে শিখে, তখন কিন্তু মানুষের অনেক কিছু বেরিয়ে আসে। তো সেইটাই হয়েছে, সেইটাই হলো। আজকে পালকাকুকে যেভাবে বাজে কথা বলা হচ্ছে, সে নাকি হচ্ছে চিঙ্কির যৌবনের জন্য ভালোবেসেছিল, আর যৌবন এখন ফুরিয়ে গেছে আর ভালোবাসে না, যেভাবে বাজে বাজে কথা বলা হচ্ছে। তার ভালোবাসার জন্য সে যদি ছাদ থেকে লাফ মারতে পারে, ভালোবাসার জন্য যদি এইসব করতে পারে, তাহলে কখনই কি ছেড়ে দিবে? আর একটা জিনিস যেটা মানে পালকাকু বলেছে, তার লাইকেশন করা সত্ত্বেও তাকে ভালোবেসেছে, নিজের বাড়িতে নিয়ে এসেছে, তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। আর একটা কথা বলেছে যে সত্যি কথা, সে কিন্তু ফলের আশা করেনি, সে ভালোবেসেছিল এখনো পর্যন্ত। শুধু চিঙ্কি মাসি বুঝতে পারছে না যে যেই কানলাগিনীর কথা শুনে ওকে বাড়ি থেকে বিতাড়িত করেছে, মানে কাকুকে, সেটা খারাপ করেছে। একটা মানুষ সারাটা দিনমান এক জায়গায় থাকছে, কাজ করছে, তার অফিস আছে, তার কথা বলার টাইম কোথায়? ঘন্টার পর ঘন্টাতে কথা বলবে, কথা বলার টাইম কোথায়? ও যে এই কথাগুলো বলছে, যে ব্লেমগুলো চাপাচ্ছে, এই যে এই কুত্তাটার কথা শুনে আজকে নিজের দাদার সংসার, ছোটদার সংসার ভেঙেছে, নিজে মানে আগুন লাগিয়ে দিয়েছে যাকে বলে। ওই জন্য ওর বড়দা ওই বাড়িতে ঢুকতে দেয় না। আর সত্যি কথা বলতে অনেক কিছু ব্যাপার, অনেক কিছু নোংরা আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে। ও নিজের পাড়ার লোকই বলেছে এই কথাগুলো, নিজের পাড়ার লোকই বলছে এই কথাগুলো। সবাই দেখতে পাচ্ছে না ভিডিও? সবাই দেখতে পাচ্ছে। এতটাই নোংরা, জঘন্য। তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছ? তোমাকে বলেছিলাম যে কাউকে বাড়িতে ঢুকতে দিবে না, দরজার ওপার থেকে কথা বলবে। তোমরা এইটা বারবার ভুল করেছো, এখনো আবারও ভুল করলে। এই ঢুকতে দিয়ে তোমাদের ওই পরের মানুষটা আপন হয়ে গেল, আর তোমার ঘরে তোমার বর, তোমার হচ্ছে স্বামী, যাকে 19 বছর সংসার করছো, সেই মানুষটা পর হয়ে গেল। ঝিমি তোমাকে রাস্তায় নিয়ে এসে দাঁড় করাবে, দেখে নিও, গ্যারান্টি বললাম। বুঝেছো চিঙ্কি মাসি? তোমাকে রাস্তায় এনে দাঁড় করাবে, গ্যারান্টি। তুমি মিলিয়ে নিও কথাগুলো। আজকে এই হচ্ছে কালনাগিনী, এই যে কুত্তাটা এতটাই বদমাস, এতটাই জানোয়ার, চিন্তা করতে পারবে না তোমরা। সত্যি আজকে আমি বুঝতে পারছি। সেই দিনকে আমি বুঝতে পেরে দিয়েছিলাম, সেই দিনকেই আমি কিন্তু কাকুকেও বারণ করেছিলাম যে কাকু, ওকে প্রশ্রয় দিও না বেশি। ওই যে তোমাদের বাড়িতে এসে এসে খাওয়া দাওয়া, থাকা, সব সময়ের জন্য ঝিমির সঙ্গে ভিডিও করা, আর ওর সঙ্গে আবার ইভেন্টের কাজেও যাওয়া, সব সময় চিপকে থাকা, এটা সব থেকে খারাপ। নিজের ফ্যামিলির সঙ্গে ডিটাচ করে দিচ্ছে, আর সেটা মেনে নিচ্ছে, কি করে হয়? আচ্ছা, শুধু মা মেয়েই ভালো, আর মাসি, দিদিমা, আর একটা মাসি, আর একটা বোন, আর একটা কে, সবাই খারাপ। তারপরে ওদের পাড়া প্রতিবেশীরাও খারাপ, তারাও কিন্তু থাকে। তারা কি দোষ গুণগুলো দেখবে না? তারাও খারাপ। আচ্ছা, সবার কাছে
আচ্ছা আমরা কাউকে না বিচার না হচ্ছে জেনে শুনেই বিচার করে ফেলি। পাড়ার ব্যাকগ্রাউন্ডগুলো একটু জানতে হবে ওই কাকুর নামে, যে কাকু কাকে কাকে অ্যাঙ্গেল মেরেছে, তাই কি না? আমাদেরকে দেখে নাই পটে গেছে, ঠিক আছে চলো, তাহলে হচ্ছে যারা এখানে আরো সবাই করছে সেও তো পটে যাচ্ছে তাকে দেখে, তাই না? পতিতা তুইও পেটে যাচ্ছিস। তো বলছি যে যদি পটে যায় তাহলে পাড়ার অনেক মেয়েরা আছে, অনেক সুন্দরী মেয়েরা আছে, তাদের দেখেও পটে যাবে, তাই কি না? কখনো না, কখনো কাকু এই ধরনের কাজগুলো করে না। হ্যাঁ, তাকে একটা সম্মান দিয়েছি, সেই সম্মানের জায়গাতেই রাখবো। কখনো বাজে মন্তব্য আমরা শুনবো না, আর বাজে কথা বললে নেবও না, ঠিক আছে? যে যেমন সে সেই রকমই ভাববে। এটাই হচ্ছে কথা। তো এই কালনাগিনীটাকে ঘরে ঢুকিয়ে খুব ভুল করেছে এই চিঙ্কি মাসি। আজকে চিঙ্কি মাসি নিজের সংসার নিজেই ভেঙে দিল, নিজের ঘরের স্বামীকে নিজেই বার করে দিল বাড়ি থেকে। ছি, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? নিজের বোনদেরকে বার করে দিয়েছো, নিজের হচ্ছে মাকে বার করে দিয়েছো, নিজের বরকে বার করে দিলে। এবার কি ওটা কি পালবাড়ি হবে না কি মালবাড়ি হবে? মাল দুটো মাল থাকবে, দুটো মালের বাড়ি হবে, তাই তো? এবার কাস্টমার ঢুকবে নাকি তোমাদের বাড়িতে? হতেও পারে, হতেও পারে, কেননা এইটাই তো চাইছিলে, যাতে হচ্ছে তপন পাল তপন পাল যাতে ওই বাড়িতে না থাকে, আর তোমরা নিজের মার্জি মতো অনেক কাজ করতে পারো, তাই না? অনেক কাজ করতে পারো, যেগুলো মানে কি আর বলবো, নিজেদের মানে ওই যে পতিতা বলছে না, নিজেদের যৌবন জ্বালা মিটানোর জন্য। অনেক যৌবন না তোমাদের, ওই জন্য। পতিতা একটা কথা বলি তোকে, শোন, যদি যৌবন জ্বালা মিটানোই হবে তাহলে মেয়ের কাছে সই কেন মা? তাহলে তোকে টেনে নিয়ে এসে নিচে রাখতে পারে, তাই কি না? তোর কাছে তো যাবে না, তোর কাছে তো যাবে না, কৃষ্ণনগরে তোর কাছে তো যাবে না। পতিতা তুইও তো তাই, আসলে তুইও তো নোংরা। মেয়েকে বরের কাছে দিয়ে যাস মারাতে, আর তুই নিয়ে নাগরকে নিয়ে মুর্শিদাবাদে চলে আসিস। লজ্জাও করে না? লজ্জাও করে না? এখন একটা বান্ধবী খুঁজে রেখেছিস, যেই বান্ধবীটার কাছে তুই যাস, ওই বান্ধবীর নাম করে, ওদের বাড়িতে যাওয়ার নাম করে তুই এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছিস। তোকে ভালো মতো আমি চিনি, বুঝলি পতিতা? তোকে ভালো মতো আমি চিনি, কেউ না চিনলো, বুঝলি? নোংরা, হ্যাঁ নোংরামি, নোংরা তুই একমাত্র জানিস, তুই নোংরা করতে জানিস। তুই গোটা মানুষকে এই যে মানে টিনুর সংসারটা ভাই ভাই করে ভাইয়ের কাছে গিয়ে সহবাস করিস, আর ভাইয়ের নাম করে ভিউজ কামাচ্ছিস, আর টিনার সংসারটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিলি। লজ্জা লাগে না? লজ্জা লাগবেও না, ঘৃণা লাগবেও না, কেননা তুই একটা নোংরা পতিতা, বুঝেছিস? তুই একটা নোংরা পতিতা। সেই গু ঘাটিস তো সবসময়, ওই জন্য তোর গাদিও গুয়ে গন্ধ করে, আর নিজেও একটা গু, ডাস্টবিনে পড়ে থাকা মাল। ডাস্টবিনে পড়ে থাকা তুই একটা মাল। ওই জন্যই তো তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে ভাবলো যে না আমি একে মানুষ করে আমার মেয়ে হিসাবে পরিচয় দিব, কিন্তু তুই তার নাগরকে নিয়েই পালিয়ে গেলি। তুই তার নাগরকে নিয়েই পালিয়ে গেলি, মায়ের কাস্টমারের সঙ্গে তুই নিজে বিয়ে করে ফেললি। আহারে, তোর মতো চরিত্র বানার কেউ আছে? তোর মতো সত্যি কেউ আর আছে বলতো? তুই একটা ভালো সতী, ওই জন্য তুই তোর নিজের চরিত্রটা দেখিয়ে দিস। তুই একটা পতিতা, তুই নিজে একটা শয়তান, তুই একটা ভাই ভাই করে ভাইয়ের পেট গরম করতে চলে যাস। কতটা নোংরা বলতো? হ্যাঁ, আর আজকে ওই চিঙ্কি মাসির মাথা খাচ্ছিস তুই। শোনো সবাই, আমি একটা কথা বলি, আজকে চিঙ্কি মাসি কার কথায় নাচছে জানো? এক হচ্ছে ওই কালনাগিনীর মানে কথায় নাচছে, আর 2 নম্বর হচ্ছে এই পতিতার কথাতে নাচছে, ঠিক আছে? ওই পতিতার কথাতে নাচছে যেভাবে, অনেক কিছু দেখবে, দেখবে অনেক কিছু। সত্যি কথা বলতে রাস্তায় গিয়ে দাঁড়াবে চিঙ্কি মাসি, আমি বলে রাখলাম। যদি আজকে কাকু না থাকে, রাস্তায় গিয়ে তাকে দাঁড়াতে হবে, কেননা তাকে থুতু ফেলা ছাড়া কেউ চেটে তুলবে না। থুতু ফেলা ছাড়া তার মেয়েকে আর তাকে কেউ চেটে তুলবে না, এটুকু মনে করে রেখো। বড় বড় চোপা চোপা কথা, এক মুখে কত কথা যে বলে এরা। কখনো বলছে বাবা টাচ করে, কখনো বলছে বাবা ভালো, কখনো বলছে যে না 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 আমরা মিথ্যা কথা বলেছিলাম, কখনো বলছে পাঠা ভালো, কখনো বলছে পাঠা ভালোই না, ও আমার সর্বনাশ করে দিল, ও আমার এই করে দিল, কখনো বলছে যে ওই কিমা এই করেছে ওই করেছে। লজ্জা করে না? এইটার প্রতিশোধ নিচ্ছে, বুঝেছো? ওই যে দুর্নাম দিয়েছিস, ওই কিমা, ওই পতিতা আমার জীবনটা নষ্ট করে দিল। সত্যি কথা বলতে ওই যে ওই ডাইনিটাকে ঢুকালো তো হচ্ছে ওই, ওই জন্য তো জীবনটা নষ্ট হলো। তোরও দোষ আছে, বুঝলি ঝিমি? তোরও দোষ আছে। ওই যে মাথা মোটা গবেট, একটা গবেট তোরা, মা মেয়ে দুটোই পুরো ফালতু যাকে বলে, বুঝতে পারলি? ওই ফালতুর জন্যই তো পরের কথা শুনে নিজের ঘরের সংসার ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, অনেক কিছু ঘোটালা চলছে, অনেক কিছু ঘোটালা চলছে, বুঝেছো? থানা পুলিশ কোর্ট কাছারি সমস্ত কিছু চলছে, সমাজসেবিকা সমস্ত কিছু চলছে, বুঝেছো? হ্যাঁ, তখন পালকে জব্দ করার জন্য, তারপরে আর একটা কিছু করার জন্য অনেক কিছু চলছে, বুঝেছো? তো শুধু দেখতে থাকো কি হয় লাস্ট ফিনিশিং। আসলে এই সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন, মানে ছিন্ন বিচ্ছিন্ন। এই মহিলা বলবো না, এই কালপিট, এই হচ্ছে কালনাগিনী, এই কালনাগিনী যেখানেই যায় সেখানে সংসার নষ্ট করে দেয়। ওর নিজেও একটা মাতাল, ওর বাপের বাড়িতে ওকে ঢুকতে দেয় না, ওর মরা বাপকে রেখে ও চিঙ্কি মাসিকে আগাতে যায়, ওর মরা বাপকে রেখে। ভাবতে পারছো? মানে মরা বাপ মরেছে, অথচ রাত্রিবেলায় বাবা অসুস্থ দেখে, অসুস্থ শুনেও ওর লেগ পিস খেতে চলে গেছে রেস্টুরেন্টে, কফি খেতে চলে গেছে রেস্টুরেন্টে, মজা করতে চলে গেছে। এ মেয়ে বলো, এ মেয়ে বাবার শ্রাদ্ধ শান্তি পেরোলো না, অথচ লেগ পিস আর তারপরে আবার ভানের সঙ্গে মদ,
এনজয়, হুলি হুলি খেলতে নাই, 1 বছর হুলি খেলতে নাই, রং গায়ে মারতেই নেই, বাবা না সব কিছু জানে। আবার কাঁথা পরেছিল, আবার সাদা শাড়ি পরে আবার নাইটি পরে শুকাচ্ছিল। ওকে কি গায়ে কাপড় শুকানো বলে? সাদা শাড়ি পরে গায়ে কাপড় কেমন শুকায়? নাইটি পরে আবার বসে পড়লো। কতটা নোংরা, দুশ্চরিত্র। বললাম তো, এক কর আর তুই বাইরে বেরো, তুই পাল বাড়ি থেকে তুই বাইরে বেরো, তারপর তোকে দেখে নেব। বলে রাখলাম, কিছু কথা না বললেই নয়, সত্যি কথা বলতে। আজকে কাকু বাড়ি ছাড়া কিসের জন্য, কি কারণে? হ্যাঁ, যদি ভালোবেসে থাকে তাকে, তার যখন যৌবন নাকি জ্বালা উঠছিল, দুই ছেলের মাকে, মানে 2 বাচ্চার মাকে যৌবনের জ্বালার জন্য বিয়ে করেছিল। যৌবনের জ্বালার জন্য একটা কুমারী ছেলে একটা বৌদির প্রেমে পাগল হয়ে গেছিল। হ্যাঁ, কাকু পাগল হয়ে গেছিল। আজকে এই দুটো মেয়ের জন্য, মানে আমরা তো দূরে দূরে থাকি, একজন দুর্গাপুরে, একজন মুর্শিদাবাদে, তাহলে এই যে দূরে দূরে থাকছে মানুষ, তাহলে এই দূরত্ব থেকে ভালোবাসা হয়? এটা কি ভালোবাসা? সে তো বিবাহিত, সে তো বিয়ে করেছে, এত বছর সংসার করছে, অ্যানিভার্সারি পালন করলো। আমাদেরকে দেখেছো অ্যানিভার্সারির সময় যেতে, কিংবা কোনো অনুষ্ঠানে যেতে? কিরে পুগলি, তুই তো অনেক বড় বড় কথা বলে দিবি। হ্যাঁ, ভালোবাসা কিছু মানে না। ভালোবাসা না মানে জাত, না ভেদাভেদ, না কোনো কিছু ছোট বড় কিছু মানে না। হ্যাঁ, ভালোবাসা ভালোবাসার জায়গায়। অতীতা, তুই কাজলকে ভালোবাসিস না? তোর ঘরে একটা সক্ষম ব্যক্তি থাকতেও তুই কিসের জন্য অন্য একটা পরপুরুষের সঙ্গে সহবাস করে বেড়াস? তোর ক্ষমতাটা দেখ, তুই নিজে কেমন চরিত্রহীন একটা মেয়ে ছিলে, তোর ক্ষমতাটা দেখ। তুই বলছিস না ভালোবাসা কথা, ভালোবাসা ওইরকম করে হয় না। তোর মতন না যে অন্যের বাড়িতে গিয়ে রাত নাই, দিন নাই, দুপুর নাই, তাপর নাই, চলে যায় টুকটুকি ভাড়া করে। হ্যাঁ, চলে যায় টুকটুকি ভাড়া করে, কিংবা এখন তো তোকে গাড়ি পাঠাচ্ছে ও তোকে নেওয়ার জন্য। প্রতিদিন রাত্রেবেলায় বিছানা গরম করতে হবে, বুঝলি পতিতা? তুই করতে পারিস সেই কাজগুলো। তাহলে তপন পাল কেন করতে পারে না? কেন তপন পাল করতে পারে না? এটাও তো স্বাভাবিক কথা। আজকে ছাদ থেকে ঝাঁপ মেরেছিল ভালোবাসার খাতিরে, ভালোবাসতো, যৌবন নাই, মনের মিল থাকতে হয় ভালোবাসতে গেলে। তোর বরের সঙ্গে তুই যেমনি সহবাসের ভালোবাসাটা বলতি, যে তোর বর নাকি তোকে করতেই পারতো না, তোকে ঘুরাতে নিয়ে যেতে পারতো না, তোকে খাওয়াতে নিয়ে যেতে পারতো না, তোকে সুখ দিতে পারতো না, তার জন্য তুই একটা সেকেন্ড অপশন বেছে নিয়েছিলি। তুই ওই কোন কালটার সঙ্গে ফষ্টি নষ্টি করতে আসতি লালবাগে, তাই না? তাহলে তুই কি বেছে নিয়েছিলি? সেই সেকেন্ড অপশন বেছে নিয়েছিলি। সবাইকে সেরকম মনে করিস না, সবাই সমান না। বলছিস না আমরা গদ, আমরা সুন্দরী, হ্যাঁ আমাদের বাড়িতেও আছে। নিজেই তো বলিস কটাকে নিয়ে থাকে মানুষ। এই ছোট লোক নাকি, তো কটাকে নিয়ে থাকে মানুষ? তো একটা দুটো, তুই তো আমার বাড়িতে 2খানা আছে, তোরা নিজেই বলিস এই কথাটা। কটাকে নিয়ে থাকে? আর তারপরে এত রাত অব্দি লাইট টাইপ করি, তুই নিজেও বলেছিস। তাহলে কখন টাইম দিব বলতো? কখন টাইম দেবো? সবসময় তার ঘাপাঘাপ করা যায় না, মানে লিমিট থাকে। আমাকে দেখেছিস কোথাও ঘুরতে যেতে? দীঘা, সুন্দরবন ঠাপাঠাপি করতে গেছিস? মানে তুই গেছিস, আমরা গেছি কি দেখেছিস? সেই জন্য লিমিট রেখে কথা বল। তুই যে একদম চেয়ারে ঘুরিয়ে পোঁত ঘুরিয়ে কথা বলছিস না, লিমিট রেখে কথা বলবি, ঠিক আছে? বাজে মানুষরাই বাজে মন্তব্য করবে, বাজে মানুষরাই বাজে মেন্টালিটি নিয়ে চলবে, বুঝেছিস? আজকে চিঙ্কি মাসি এক জায়গায়, 2 দিন পর তার পুরো কি হবে জানিস? বাটি হাতে বসতে হবে, আমি বলে রাখলাম। রাস্তার ভিখারি হয়ে যাবে। কিসের জন্য? ভালোবাসা। মানুষের একটা সময় থাকে, যে সময়টা কামের লোভ থাকে, তারপর সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো সবাই তোর মতন না যে বাইরে একটা ঘরে একটা ঘরেরটা তো তোকে দেখতেই পারে না, রাত দিন তোর সঙ্গে ঠাপাঠাপি করে, ঝামেলা করে, অশ্লীল ভাষা বলে, মানে বাজে বাজে ল্যাঙ্গুয়েজে তোর সঙ্গে কথা বলে, তোর ঘরের মেয়েটাও তোর সঙ্গে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর সেই মানুষ তুই এখানে অন্যের প্রতিবাদ করতে বসে গেছিস। চাক ফুট! তোর পতিতালয়ে জন্ম, পতিতালয়ে ফেলে দিয়া বেজন্মা সন্তান তুই, বেজন্মা সন্তান তুই। তোর না আছে মা বাবার ঠিক, না আছে জাতের ঠিক। এটা বললাম কেন? না আছে কে কার সন্তান, কি করে বুঝবে? জাত বলতে এই নয় যে এই জাত ওই জাত, আমি জাত মানি না। তো যাই হোক, একটা কথাই বলবো, তুই কার কার থুতু খাওয়া মাল, না অবৈধ সন্তান, না কি, না নোংরা, না নরকের কীট, সেটা তুই জানিস। সবাইকে গুলিয়ে ফেলিস না, বুঝেছিস? নচ্ছা, আসলে নিজের চরিত্রহীন বলে সবাইকে চরিত্রহীন ভাবছিস, ঠিক আছে? চরিত্রহীন তুই, বুঝেছিস? তাই জন্য এরকম ভাবছিস। তো কথা হচ্ছে, তুই যেটা আমাদেরকে বলছিস না, এটা কখনোই হবে না। কাকু বলেছি, তোর মতো না ভাইয়া 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 রাত কো লেকে সাইয়া লেকে সো যাও। তুই ভাইয়া ভাইয়া বলিস, আর তার পরবর্তীকালেই তুই শুয়ে পড়িস এই ভাইয়ার সঙ্গে। লজ্জা করে না রে পতিতা?
হারামজাদি। তোর আগে নিজের চরিত্রটা ঠিক কর, তারপর আমাদেরকে বলতে আসবি, ঠিক আছে? তো জন্মের আগে ঠিক কর, তো জন্মের বাপ মা কে ছিল সেটা আগে ঠিক কর, তারপরে আমাদেরকে বলতে আসবি। কেননা আমরা তো আমাদের জন্মের কর্মে ঠিক আছে, তোর তো তা নেই। সেই জন্য তুই ঘরে একটা, বাইরে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, সবাইকে নিয়ে নিয়ে বেড়াস। মাসে 5 বার থেকে 4 বার থেকে 5 বার তুই এই লালবাগে আসিস লাগাতে। লজ্জা করে না? আবার বলিস কি করে? নিজে যেমন তেমনি ভাবনা চিন্তা তোর, বুঝেছিস? তো চলো বন্ধুরা, আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই লাইভে আসছি, এসে অনেক কিছু কথা বলবো। সত্যি খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে যে সংসারটা এইভাবে ভেঙে যাবে ভাবতেও পারিনি। একটা বলে না যে একটা ছুতনা দরকার হয় যে কোনো বিষয় নিয়ে। আর আজকে ওই আগুন ধরিয়ে, সত্যি কথা বলতে কালকে থাক আর বলবো না, আগুন ধরিয়ে চলে গেল এই হচ্ছে কুত্তাটা, এই কালনাগিনী এই কুত্তাটা আগুন লাগিয়ে চলে গেল আর পুরো সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, লাইভে আসছি।